এমপি সাহেবের এলাকায় কাজ কি? এমপি সাহেবের এলাকায় কাজটা কি? আপনি যে এলাকায় ঘুরবেন কি জন্য, কি কারণটা বলতে হবে তো। আপনাকে যদি সংবিধান সেই পাওয়ার, যে আমি চ্যালেঞ্জ করছি যে সংবিধান একটা সংসদ সদস্যকে কি কি কাজ করার পাওয়ার দিচ্ছে, দেখান আমাকে। ওই যুক্তিতে আমি গাড়ির বিরোধিতা করছি না, আমি আপনার কাজে আসছি। যেই কাজ আপনি করবেন, আপনি ঢাকায় থাকার জায়গা না থাকলে এমপি হোস্টেলে থাকবেন। আগের সরকার যেটা ছিল, সেই সরকার আমরাদেরকে তোষণ করত, আমরাদেরকে ঘুষ দিত যে তোমরা আমাদেরকে টিকায় রাখো। এই জন্য আমরা মাথায় উঠে গেছিল। এটা উচিত না। ওনারা গাড়ি কিনবেন, ওনাদের গাড়ি কিনে ওটা আপনার সুদবিহীন লোন নিতে হবে কেন ওনাদেরকে? এটাও তো অন্যায়। এগুলো সব বন্ধ করা উচিত আমি মনে করি। আমি সরকার থেকে কোনো অনুকম্পা চাই না, আমি সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি চাই না, আমি সরকারের তেলও চাই না। আমি যেটা চাই সেটা হলো যে আমাদেরকে বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়, কারণ আমাদের পক্ষে সেই আমরা ইলেকশন করার পরে আর এত টাকা নাই। বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়, আমরা একটা গাড়ি নেব। এখন নির্বাচনের প্রচারে সংসদীয় এলাকার আনাচে কানাচে চষে বেরিয়েছে এমপি প্রার্থীরা, তখন তারা গাড়ির ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু এখন আমরা দেখছি যে তারা আসলে গাড়ি ছাড়া চলতে পারছে না। এর কারণটা কি? মানে এখন মানুষের কাছে যাওয়ার জন্য তাদের গাড়ি কেন প্রয়োজন হচ্ছে? নির্বাচনের আগে তারা গাড়ি নেবে না বলছেন, সেই বিষয়টা আপনি আনলেন, ঠিক আছে? এটা এক লাইনে শেষ। বাংলাদেশের সমস্ত বিজ্ঞ সিনিয়র রাজনীতিবিদদের পক্ষ থেকে আমি আশা করি মাসুদও একমত হবেন, যদি আমি এরশাদের পতনের পর থেকেও ধরে থাকি, শুধু ওইটুক থেকে 90 সাল থেকেও যদি ধরে থাকি, সবার কথা একটাই ছিল কমন রাজনীতিবিদদের, সেটা হলো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আশা করি এটা সবাই শুনছেন। শেষ কথা বলতে কিছু নাই মানে হচ্ছে সকালে একটা বলবো, বিকালে একটা বলবো, পরদিন সকালে আর একটা বলবো। তো বলছিলাম গাড়ি নিব না, এখন নিব, তো হরিদ ধার, সমস্যা কোথায়? মানে এক এক সময় এক এক কথা বলবেন, Yes, এটা yes, স্বাভাবিক? yes. আচ্ছা, এটা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক। গণভোটে হা ভোট দিতে বলছিলেন, এখন গণভোট বেআইনি। কি হইল কথাটা? কি হইল, কি কথাটা হইল কি? আমরাই চারজনে মিলে মেনে নিলাম যে গণভোট হবে। পাশ করার পর আপনি পুরো পাওয়ার পেয়ে গেলেন, আপনি বললেন না গণভোট বেআইনি। এত মানছিলেন কেন? এই জন্য বলছি জাস্টিফাইড। এটা যারা ধরে তারা, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিছুই জানে না। আর যারা ধরে তারাও একই জিনিস, শেষ কথা বলতে কিছু নাই। ধরলাম আপনাদের, সমস্যাটা কি? আবার কথা পরিবর্তন হয়ে যাবে। ডেফিনেটলি, আমি তো বললাম, এবং এটা সবাই মেনে নেয় একাগ্র চিত্তে, মানে এটা কোনো অপরাধ নয়। এইবার আসেন, তারপরে আসেন গাড়ি লাগবে কি লাগবে না আর একটা প্রশ্ন। এমপি সাহেবের এলাকায় কাজ কি? এমপি সাহেবের এলাকায় কাজটা কি? কি কাজ বলেন? যাবেন জনসাধারণের কাছে, যাবেন না, এমপির মানুষের কাজ কি? কাছাকাছি যাবেন, এবং কি কারণে? সেখানে কারণটা কি কি কি? প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করবেন। কারণটা কি? সেটার জন্য তো এমপি না, আপনাকে জানতে হবে তো, সেটার জন্য তো এমপি না। উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে, তাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় সরকার, তাদের কাছ থেকে প্রবলেমটা আসবে। এবং সাংসদের কাজ কি? সাংসদের কাজ মানে সংসদ সদস্যের কাজ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। আমি বলতেছি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমার বানানো না। সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা, আচ্ছা, বাজেট প্রণয়ন করবে, বাজেটের বিল উত্থাপন করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, প্রধানমন্ত্রী নির্বাচন করবে, সংসদ নেতা নির্বাচন করবে, উপনেতা নির্বাচিত হবে, হুইপ নির্বাচিত হবে, ওভারঅল স্পিকার নির্বাচিত হবে। এইগুলো তাদের মেইন কাজ। আমার চেয়ে উনি ভালো জানেন। সংসদের কাজ মূলত এইটা। আচ্ছা। আর আপনি যে এলাকায় ঘুরবেন কি জন্য, কি কারণটা বলতে হবে তো। আপনাকে যদি সংবিধান সেই পাওয়ার, যে আমি চ্যালেঞ্জ করছি যে সংবিধান একটা সংসদ সদস্যকে কি কি কাজ করার পাওয়ার দিচ্ছে, দেখান আমাকে। ওই যুক্তিতে আমি গাড়ির বিরোধিতা করছি না, আমি আপনার কাজে আসছি। যেই কাজ আপনি করবেন, আপনি ঢাকায় থাকার জায়গা না থাকলে এমপি হোস্টেলে থাকবেন। এমপি হোস্টেল আছে এখানে, যদি সেটা আপনি না পোষায় আপনি ভাড়া থাকেন। সেক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানরা যদি ঢাকায় আসে কোনো কাজে, তাদের সেটা তো আরেক চ্যাপ্টারে গেলেন। হ্যাঁ, সেটা তো আরেকটা এই প্রসঙ্গে আসি তাহলে। উপজেলা চেয়ারম্যান এটাও আসে যে তারাও তো ঢাকায় আসতে পারেন কোনো না কোনো কাজে। আসুক, গাড়ি নিয়ে আসবে, সমস্যা কি? উপজেলা চেয়ারম্যান তো গাড়ি বরাদ্দ পায়, গাড়িতে আসবে। ঢাকাতেও তাদের জন্য অফিস বরাদ্দ থাকবে, তাহলে একই। সেটা তো আরেক প্রশ্ন। আপনি একটার সাথে আরেকটা, ঢাকায় তার অফিস লাগবে কেন? তার তো অফিস ঢাকায় কোনো কাজ নাই। আচ্ছা, তার কি কাজ ঢাকায়? সুতরাং আর আপনি এমপি সাহেব বসে ওই যে ট্রেডিশনাল, আমি এখন এলাকায় যাব, এলাকায় বসতে হবে, সবার সাথে কথা বলবো, বসার জায়গা কই, ইত্যাদি ইত্যাদি। আপনার ফাংশন ওখানে নাই, সেই অর্থে আমি বলছি। আর গাড়ি চাইছিলাম আগে, এখন চাইছি, আগে বলছিলাম নিব না, এখন নিব, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু, সকাল একটা বিকেল একটা বৈধ। জি।
হাসনাত আব্দুল্লাহর গাড়ি চাওয়ার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান। যদিও নির্বাচনী ইশতেহারে ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার প্রতিশ্রুতি জামাতেরও ছিল, একই প্রসঙ্গ আসলে জামাতের দিকেও আসছে। আগে উপজেলা পর্যায়ে একজন এমপির সরকারি খরচে অফিস লাগবে, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও অফিসের গাড়ি আছে, তাই এমপিদেরও আসলে গাড়ি লাগবে। এই তুলনাটা আসলে কতটা সম্মানজনক বলে আপনার কাছে মনে হয়? গাড়ির প্রয়োজন আছে, একদম নাই তা না। বাংলাদেশের যে আইন, সে আইনেও তারা বলেছে যে সংসদ সদস্যদের জন্য তারা একটা ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবে, এবং তারা আমরা এই ট্র্যাডিশনটা দেখেছি। এবং তারা এই ট্যাক্স ফ্রি গাড়িটা নেওয়ার সময় তারা এত দামি গাড়ি নেয় যে গাড়ি ট্যাক্স ফ্রি এনে আবার বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে যে লাভের টাকাটা থাকে ওটা দিয়ে তারা আবার নিজেরা আরেকটা গাড়ি কিনে। এরকম আমরা সংসদ সদস্যদের মধ্যে দেখেছি, অনেকের মধ্যে দেখেছি। তো নির্বাচনের সময়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে প্রথমে জামাত ইসলাম যারা ছিলেন তারা বললেন যে তারা কোনো মানে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এবং তারেক রহমান সাহেব যখন শপথ নিলেন তখন ওনার এমপিদের নিয়ে উনি সবাইকে দিয়ে বলিয়ে নিলেন যে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না এবং আমরা কোনো প্লট নেব না। এগুলি মৌখিক কথা, তারা কিন্তু এই ব্যাপারে কোনো আইন হয়নি, আইন কিন্তু চেঞ্জ হয়নি, আইন আগেরটাই আছে। তো আমি মনে করি আইনটা হওয়া উচিত যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, কারণ ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়ার যে রীতিটা এটা আমার কাছে খুবই আপত্তিকর এবং মানে কি বলবো এটাকে আপনি অসম্মানজনক মনে হয়। কারণ দেশের সমস্ত লোক ট্যাক্স দিবেন, উনি জনপ্রতিনিধি, উনি ট্যাক্স দিবেন না গাড়ি কিনতে, এটা হয় না। উনি সিগারেট কেনার সময় একটা ভ্যাট দেন, উনি দেশালাই কেনার সময় একটা ভ্যাট দেন, আমিও দেই উনিও দেন, এই দেশের নাগরিক মাত্রই দিবেন এটা, কিন্তু উনি গাড়ি কেনার সময় দিবেন না। কেন রে ভাই, এটা তো হওয়া উচিত না, সমান সুযোগই থাকা উচিত। কাজে আমি মনে করি এই নিয়মটাও রহিত করা উচিত। কিন্তু বিপরীত দিকে হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলছেন এটাও আমি মনে করি গুরুত্বপূর্ণ। কারণ এমপি সাহেবের তাহলে চলাফেরা করবেন কিভাবে? ওনারা ঢাকায় থাকেন, আবার এলাকায় যেতে হয় ওনাদেরকে। ওনারা প্রতি সপ্তাহে যারা ঢাকায় এমপি মানে থাকেন যারা, তাদের অধিকাংশই ঢাকায় বাসা নির্বাচনী আছে। প্রচারণার সময় তারা চলাফেরা করেছেন কিভাবে, এই প্রশ্নটা কি আসে কিনা? না, আসে না, আসে না। এই কারণে তখন তো উনি এমপি ছিলেন না, উনি এমপি হতে চেয়েছেন। কিন্তু তখনকার বাস্তবতা আর এমপি হয়ে যাওয়ার পর বাস্তবতা এক না। কারণ উনি যখন এমপি হয়ে যাবেন ওনাকে প্রতি সপ্তাহে একবার ঢাকায় আসতে হবে, অথবা অনেক সময় ঢাকায় আসতে হবে, ঢাকায় চলাচল করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, একজন এমপির র্যাঙ্ক কিন্তু একজন আপনার এই জেলা প্রশাসকের চেয়ে অনেক উপরে। তো জেলা প্রশাসককে আপনি গাড়ি দিচ্ছেন না, তাকে দিলে আপনি এমপিকে দিবেন না কেন? আপনাকে মন্ত্রীকে গাড়ি দিচ্ছেন, প্রতিমন্ত্রীকে গাড়ি দিচ্ছেন, তাহলে মাঝখানে এমপি হয়ে সে কি অন্যায়টা করলো রে ভাই? মন্ত্রী আগে গাড়ি চড়ে নাই, চড়ছে। তো এমনকি আপনার সরকারি কর্মকর্তা যারা আছেন, যারা নাকি সচিব আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, তারা তো বিনাশ মানে সুদে গাড়ি কেনার জন্য লোন পান, জানেন? তারা চাইলে সরকারের কাছ থেকে 50 লাখ 60 লাখ টাকা লোন নিতে পারবেন, আমি গাড়ি কিনবো, এবং এই টাকার জন্য তাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আচ্ছা, তো আমলা সাহেবরা ওনাদের জন্য এই সুবিধাগুলি করে নিছেন। আমলারা কারা ভাইয়া বলেন তো আপনি? কি ওকে তো আমি বেতন দিয়ে রাখছি আমার সেবা করার জন্য। কথাটা সিম্পল। বাড়িতে আমার যারা আগে দেখতেন আপনার বড় বড় যারা অবস্থাপন্ন লোক আছে, তারা তাদের বাড়িতে কিন্তু একজন বাজার সরকার রাখতো, একজন হিসাব সরকার রাখতো, তারা যে বাজার টাজার করে নিয়ে আসতো। এরা হলে বেতনভোগী ব্যক্তি, এই ফ্যামিলির লোককে সেবা দেওয়ার জন্য। তো আমাদের এই সমস্ত আমলা যারা, তাদেরকে তো আমরা বেতন দিয়ে রাখছি আমাদের সেবা করার জন্য। ওনারা দায়িত্ব নিয়ে নিজেদের সেবা করেন, আমাকে সেবা করেন না, এটা তো হলো না রে ভাই। কিন্তু যেহেতু ওনারা ক্ষমতাবান, অথবা আমি বলবো আগের সরকার যেটা ছিল সেই সরকার আমলাদেরকে তোষণ করত, আমলাদেরকে ঘুষ দিত যে তোমরা আমাদেরকে টিকায় রাখো। এই জন্য আমলারা মাথায় উঠে গেছিল। এটা উচিত না। ওনারা গাড়ি কিনবেন, ওনাদের গাড়ি কিনে ওটা আপনার সুদবিহীন লোন নিতে হবে কেন ওনাদেরকে? এটাও তো অন্যায়। এগুলো সব বন্ধ করা উচিত আমি মনে করি। শতভাগ সমর্থন করি, অবশ্যই সমর্থন করি। কারণ একজন সংসদ সদস্যের বহুমাত্রিক কাজ আছে, বহুমাত্রিক কাজ আছে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, জনগণের সাথে তার সরাসরি সম্পৃক্ত হওয়ার জায়গা আছে। একজন উপজেলা চেয়ারম্যান বাড়ি পায়, গাড়ি পায়, অফিস পায়। একজন সংসদ সদস্য একটা অফিস পেতে কোনো সমস্যা নেই। আর গাড়ির ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে এরকম, যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি চাই না। ট্যাক্স ফ্রি গাড়ি চাওয়ার দরকার নাই, আমাদেরকে মানে বিনা সুদে আমাদেরকে গাড়ি দেওয়া হোক। আগে যেরকম ট্যাক্স ফ্রি গাড়িতে দেখা গেল যে আপনার
সবচেয়ে দামি গাড়িটা আনে, 4-5 কোটি টাকা ট্যাক্সের দেয়, সরকারে দেয় না, আমরা ট্যাক্স দিতে রাজি আছি। আমরা আমাদেরকে যদি স্বল্প সুদে অথবা বিনা সুদে একটা গাড়ির ব্যবস্থা করে, তাহলে সেটা আমাদের জন্য ভালো। কারণ আমরা জনগণের প্রতি কমিটমেন্ট দিয়েছি প্রথমে যে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, আমরা জমি নেব না, আমরা এই কথার মধ্যে আছি। হাসানাত আব্দুল্লাহ সাহেব আজকে বলেছে, যেহেতু আপনার বসার যে জায়গাটার কথা বলেছেন, উপজেলাতে একটা বসার জায়গার ব্যবস্থা করবেন, সেটা উপজেলাতে বসে উপজেলা কার্যক্রমটা সঠিকভাবে পরিচালিত হবে কিনা, সেখানে কোনো রকম আপনার কেওস কনফিউশন হবে কিনা, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। ভিন্ন কোনো জায়গায় আমরা বসতে পারি কিনা সেগুলো নিয়ে চিন্তা করছি, কিন্তু আমাদের বসা দরকার। এখন একজন সংসদ সদস্যের জনগণের কাছে যতটা জবাবদিহি করতে হয়, আমরা 2 মাস হয়নি যে আপনার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে যাওয়ার জন্য। তারপরও কিন্তু বলে যে কই, ইলেকশন হওয়ার পরে তো আপনার আর দেখছি না, আপনাকে শুনছি না। এবং আমাদের কাছে মানে যেহেতু এখন টেলিফোনের জমানা, আপনার ব্যক্তিগত স্বামী স্ত্রীর সমস্যা হতে আরম্ভ করে, জায়গা জমির সমস্যা হতে আরম্ভ করে হেন কোনো বিষয় না যেটা আমাদের কাছে আসে না। আমাদেরকে জনগণের সাথে কথা বলতে হয়, আমাদেরকে উন্নয়নের কাজে সমন্বয় করতে হয়, আমাদেরকে উন্নয়নের জন্য মন্ত্রীদের কাছে যেতে হয়, রাস্তাঘাটের উন্নয়নটা আমাদেরকেই করতে হয়, স্কুল কলেজের উন্নয়নটা আমাদেরকেই করতে হয়, উপজেলার পর্যায়ে অথবা নির্বাচনী এলাকা পর্যায়ে বাজেট বরাদ্দ, তারপর সেখানে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। সেক্ষেত্রে যেহেতু ধরেন আমার বাড়ি লক্ষ্মীপুর, আমাকে প্রায় 250-300 কিলোমিটার দূরে যেতে হয়, প্রতি সপ্তাহে যেতে হচ্ছে। এখন সেখানে যদি আমি সরকার থেকে কোনো অনুকম্পা চাই না, আমি সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি চাই না, আমি সরকারের তেলও চাই না, আমি যেটা চাই সেটা হলো যে আমাদেরকে বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়। কারণ আমাদের পক্ষে সেই আমরা ইলেকশন করার পরে আর এত টাকা নাই, বিনা সুদে কিছু টাকার ব্যবস্থা করে দেয়, আমরা একটা গাড়ি নেব। আর গাড়িটারও একটা মাপকাঠি করা দরকার। আপনার এর আগে দিয়ে আমাদের একটা প্রাডো দিলেই চলে, যেহেতু মেইন রোডের মধ্যে চলাফেরা করি স্বল্পমূল্যে, খুব বেশি না। আমরা 10 কোটি টাকা আমরা 10 কোটি টাকার ওডি চাই না। আশা কি থাকছে কিনা? সংসদে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এটা নাকচ করে দিয়েছিলেন শুরুতেই হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরে, পরবর্তীতে হয়তো পরিবর্তন হতে পারে, আপনারা কি আশা থাকছে কিনা তাহলে? দেখুন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে আপনার সমস্ত এমপি, প্রায় 15-20 জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, অ্যাপ্রোচ করেছেন, প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছেন যে না, বৈশ্বিক এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নিজেরাই গাড়ি কেনা বন্ধ করে দিয়েছি, তেলের পরিমাণ বন্ধ করে দিয়েছি, এই মুহূর্তে গাড়ি দেওয়ার কোনো চিন্তা ভাবনা সরকারের মধ্যে নেই, আপনারা আপনাদের মতো করেই আপনারা এলাকায় যাবেন, সেটা আমাদের কিছু করার নাই, এটা বলে দিয়েছে।